আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমাদের বার্ষিক পরীক্ষা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোন ক্যাটাগরিতে হবে সেই প্রশ্নের একটি নমুনা দেওয়া হয়েছে এবং প্রশ্নের একটি মান বন্টনও দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষা শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা হবে 30 নম্বরের, আর 100 নম্বরের পরীক্ষা হবে আপনার লিখিত পরীক্ষা। তারপর সেই 100 নম্বরকে কনভার্ট করে 70 নম্বরে নিয়ে আসা হবে। এবার আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের আমাদের বিদ্যালয় পত্রিকা শিখন অভিজ্ঞতার আলোকে আপনার সেশন 1 থেকে বহু নির্বাচনী প্রশ্ন কিছু এখানে দিয়েছি এবং সেই প্রশ্নগুলোর উত্তরও এখানে সমাধান করে দেওয়া হবে। এবং আমরা কি করব, এক কথায় প্রকাশ যে প্রশ্ন আছে 10টি, সেই প্রশ্ন এখানে নিয়ে আলোচনা করব। অর্থাৎ 25 নম্বরের পরীক্ষা যেভাবে প্রশ্ন আসবে তার আলোকে আমি এই ক্লাসটি তৈরি করিয়াছি। তাহলে আশা করি আপনারা পাশেই থাকবেন। তাহলে 1 নম্বরে লক্ষ্য করেন, বিদ্যালয় পত্রিকা বানাতে হলে শিক্ষার্থীদেরকে কয়টি দলে ভাগ হতে হবে? নাম্বার 1 একটি দলে, নাম্বার 2 দুইটি দলে, নাম্বার 3 তিনটি দলে, নাম্বার 4 হচ্ছে কয়েকটি দলে। তাহলে এখানে উত্তর হবে কয়েকটি দলে। উত্তর হবে কয়েকটি দলে। এবার লক্ষ্য করেন, প্রতিটি দল কি নির্ধারণ করবে? ক নাম্বার কিছু বিষয় নির্ধারণ করবে, একটি বিষয় নির্ধারণ করবে, দুটি বিষয় নির্ধারণ করবে, অসংখ্য বিষয় নির্ধারণ করবে। তাহলে এইবার দেখেন, কিছু বিষয় নির্ধারণ করবে। শিক্ষার্থীরা বাসা থেকে কি নিয়ে আসবে? খাতা কলম নিয়ে আসবে, টাকা পয়সা নিয়ে আসবে, প্রতিবেদন নিয়ে আসবে, উপকরণ নিয়ে আসবে। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রতিবেদন নিয়ে আসবে। এবার 4 নম্বর লক্ষ্য করেন, প্রতিবেদনটি ভালো করে কি করবে? পড়বে, খ নম্বর পর্যালোচনা করবে, গ নম্বর খেয়াল করবে, গুছিয়ে রাখবে। এখানে আপনার উত্তরটি হচ্ছে পর্যালোচনা করবে। এবার আসেন, বিদ্যালয় পত্রিকাটি কিভাবে বানাবে? ঘরে বসে বানাবে, খেলার মাধ্যমে বানাবে, বই পড়ে বানাবে, টাইপ করে বানাবে। এখানে সঠিক উত্তর হচ্ছে খেলার মাধ্যমে বানাবে। অন্য কারো লেখা ব্যবহার করতে হলে কি করতে হবে? অনুমতি নিতে হবে না, টাকা দিতে হবে, নাম ব্যবহার করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে নাম ব্যবহার করতে হবে। এবার আপনারা লক্ষ্য করেন, কারো জিনিস ব্যবহার করতে হলে কি করতে হবে? অনুমতি নিতে হবে, টাকা দিতে হবে, বাসায় যেতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এখানে উত্তর হচ্ছে অনুমতি নিতে হবে। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে 8 নম্বর লক্ষ্য করেন, বিদ্যালয় পত্রিকা বানাতে কে নির্দেশনা দিবে? মাতা, পিতা, বন্ধু, শিক্ষক। তাহলে এখানে কে দিবে নির্দেশনা? উত্তর হচ্ছে শিক্ষক দিবে। এবার লক্ষ্য করেন, বিদ্যালয় পত্রিকার ভিতরে কি থাকবে? প্রধান শিক্ষকের ছবি থাকবে, শিক্ষার্থীদের বিভিন্ন লেখা থাকবে, এলাকার গান থাকবে, প্রতিবেশীদের কথা থাকবে। উত্তর হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন লেখা থাকবে। এরপর লক্ষ্য করেন, পত্রিকাটি তৈরি হলে কাকে উপহার দেবে? প্রধান শিক্ষক বা সভাপতিকে, মাতাকে, পিতাকে, প্রতিবেশীকে। উত্তর হচ্ছে প্রধান শিক্ষক বা সভাপতিকে। এবার লক্ষ্য করেন, বিদ্যালয় পত্রিকা তৈরির প্রথম কাজ কি? ছবি সংগ্রহ করা, বই পড়া, প্রতিবেদন তৈরি করা, শিক্ষককে বলা। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রতিবেদন তৈরি করা। এইবার লক্ষ্য করেন, কয়জনের দল গঠন করতে হবে? 5 থেকে 6 জনের, 5 থেকে 8 জনের, 6 থেকে 8 জনের, 8 থেকে 10 জনের। এখানে উত্তর হচ্ছে 5 থেকে 8 জনের। এবার লক্ষ্য করেন, প্রতিবেদনে একটি কি থাকবে? প্রতিবেদনে একটি নাম বা শিরোনাম থাকবে, ছবি থাকবে, খবর থাকবে, দৃশ্যপট থাকবে। উত্তর হচ্ছে নাম বা শিরোনাম থাকবে। এবার লক্ষ্য করেন, বাজার বাজার খেলাটি
কয়জনে খেলতে হবে? একা খেলতে হবে, 2 জনে খেলতে হবে, সবাই মিলে খেলতে হবে, 10 জনে খেলতে হবে? উত্তর হচ্ছে সবাই মিলে খেলতে হবে। সবাই মিলে খেলতে হবে। এবার লক্ষ্য করেন, একজন আরেকজনের প্রতিবেদন কি করবে? দেখবে, মূল্যায়ন করবে, খাতায় লিখবে, সংগ্রহ করবে? উত্তর হচ্ছে মূল্যায়ন করবে। আপনারা লক্ষ্য করেন, এক কথায় প্রশ্নের উত্তর থাকবে 10টি। দেখেন 1 নম্বরে, বিদ্যালয়ের পত্রিকা কে তৈরি করবে? উত্তর হচ্ছে বিদ্যালয়ের পত্রিকা কে তৈরি করবে? উত্তর হচ্ছে শিক্ষার্থীরা তৈরি করবে। শিক্ষার্থীরা তৈরি করবে। শিক্ষার্থীরা তৈরি করবে। এরপর দেখেন, কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা কি বানাবে? কিছু ছোট মজার কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা কি বানাবে? উত্তর হচ্ছে বিদ্যালয় পত্রিকা বানাবে। এরপরে লক্ষ্য করেন, অন্যের জিনিস ব্যবহারের সময় অনুমতি নিতে না পারলে কি করতে হবে? অন্যের জিনিস ব্যবহারের সময় অনুমতি নিতে না পারলে কি করতে হবে? উত্তর হচ্ছে নাম ব্যবহার করতে হবে। নাম ব্যবহার করতে হবে। এবার লক্ষ্য করেন, নির্ধারিত বিষয়ের প্রতিবেদন কোথায় লিখবে? উত্তর হচ্ছে ভাষায় লিখবে। এবার লক্ষ্য করেন, বিদ্যালয়ের পত্রিকা কাকে উপহার দেবে? উত্তর হচ্ছে প্রধান শিক্ষক অথবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অথবা বইয়ের দোকানের মালিককে। প্রতিটি দল কি নির্ধারণ করবে? উত্তর হচ্ছে একটি থিম বা বিষয় নির্ধারণ করবে। একটি থিম বা বিষয় নির্ধারণ করবে। প্রতিবেদনে অবশ্যই কি থাকবে? প্রতিবেদনে অবশ্যই উত্তর হচ্ছে অন্য ব্যক্তির তৈরি গল্প, কবিতা, ছবি বা তথ্য থাকবে। এবার লক্ষ্য করেন, প্রতিবেদন তৈরিতে কোন উৎস থেকে সহায়তা নেওয়া যাবে? উত্তর হচ্ছে যে কোনো উৎস থেকে। এবার লক্ষ্য করেন, বিদ্যালয় পত্রিকা তৈরি না হওয়া পর্যন্ত প্রতিবেদন কোথায় রাখতে হবে? উত্তর হচ্ছে শিক্ষার্থীর সঙ্গে রাখতে হবে। সহপাঠীকে মূল্যায়নের সময় কি করা যেতে পারে? উত্তর হচ্ছে সহপাঠীর ছবি লাগানো বা আঁকা যেতে পারে। তাহলে এখানে 10টি প্রশ্নের আমরা সমাধান করেছি। এইভাবে আমরা প্রত্যেকটি শিক্ষণ অভিজ্ঞতা থেকে কি করব? প্রশ্ন তৈরি করব এবং উত্তর দেব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।